আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি যেহেতু রান্নার ভিডিও করি তাই আজকে আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। তো আমার রোজকার রান্না যতটুকুই হয় আমি চেষ্টা করি ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করার। আমাকে একা হাতেই রান্না করতে হয় প্লাস ভিডিও করতে হয়, তো এর জন্য দেখা যায় যে বেশ কিছু অংশ হয়তো আমি নিতে পারি না, ক্যাপচার করতে পারি না, তো এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। তো সচরাচর আমি গরুর মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিই এবং পরে সেটা চুলাতে ভালো করে রান্না করি। তো আজকে ভাবলাম সময়ও যখন আছে, অনেক আগেই রান্না বান্না শুরু করে দিয়েছি, তো আমি মাটির পাতিলে করে মাংস উঠিয়ে দিয়েছি। এই পাতিলটা আমার শাশুড়ি মা গত বছর আমাকে কিনে দিয়েছেন, সাথে আরও ছোট্ট একটি পাতিল আছে। তো এই পাতিল দুটো আমি একেবারে রান্না করে করে কালো করে ফেলেছি, তেলে করে ফেলেছি, আর এটাতে আমি নিয়মিত রান্না করি। তো এখানে আমি মাংসতে যা যা লাগে প্রয়োজনীয় মশলাপাতি দিয়েছি। আমার শ্বশুর বাড়িতে দেখতে গেলে সবাই একরকম হেলথ কনসিয়াস। খাবারে যে কোনো তরকারিতে, সেটা মাছ হোক, মাংস হোক বা সবজি, তেল মশলাটা অনেক কম খায়, কিন্তু আমি তারপরও দেখা যায় যে অনেকটা বেশি দিয়ে ফেলি। তো আজকে গরু মাংসটা আমি খুবই কম মশলায় আর কম তেলে রান্না করব। তো এদিকে আমি একটি কড়াইয়ে একটু আলু ভেজে নিচ্ছি। আমার কাছে পার্সোনালি মনে হয় যে গরুর মাংসের সাথে একটু আলু না হলে হয় না। শুধু গরুর মাংস কেন, যে কোনো মাংসের সাথে একটু আলু না হলে আমার কেমন কেমন যেন লাগে। আর মাংসের সাথে এই আলুর দিলে দেখা যায় যে সবাই আলুটাই সবার আগে খেয়ে ফেলে, এই জন্য আমি অল্প কিছু আলু কেটে ভেজে নিয়েছি। সিম ভাজির জন্য আমি ফোড়ন দিয়ে রেডি করে রেখেছিলাম। তো এরপর আমি ভাজা আলুগুলা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি, আর মাংসের মধ্যে আমার কষানো অনেকটা হয়ে গিয়েছিল, তো এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার মাংস আর আলু একসাথে আমি কষাবো। আর মাটির পাতিলে রান্না করার সময় আমি বাঁশের লার্কি বা লাকড়ি যেটাই বলেন না কেন ব্যবহার করি, কারণ মাটির পাতিলে বেশি নাড়াচাড়া বা বেশি জোরে নাড়াচাড়া করলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা হলো আমার মাংসের ফাইনাল লুক। আর এদিকে আমি একটু মিষ্টি কুমড়া তরকারিও রান্না করছি, আর আমার ভাতও অলরেডি হয়ে গেছে। তো এটা আমার মাংসের ফাইনাল লুক, রান্না কমপ্লিট। এরপর আমি ইফতারি কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো এর আগে আমি ছোলা রান্না করে নিয়েছি, যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এরপর একটুখানি আলু আমি ম্যাশ করে রেখেছিলাম, সাথে পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচের কুচি, একটু বেসন আর একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটা বড়া বানিয়ে নিয়েছি। তো আমি প্রতিদিনই চেষ্টা করি ইফতারে একটু হেলদি খাবার রাখার। তো তারপরে যেহেতু রমজান মাস, সবাই একটু মুখরোচক খাবার খেতেই পছন্দ করে। তো আজকের ইফতারে আমি খেজুর, ছোলা বুট, পেঁয়াজু, তরমুজ, শসা, বেলের শরবত, মুড়ি, চানাচুর, একটু সাথে জিলিপি সব কিছুই রেখেছিলাম।